কল্পনা করুন এমন একটা সময় যখন খলিফাদের আদেশ মানা ছিল বাধ্যতামূলক। যে বিরোধিতা করত তার জন্য অপেক্ষা করত নির্যাতন, জেলখানা, এমনকি মৃত্যুদণ্ড। আর ঠিক সেই সময়ে এক ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়ালেন সত্যের পক্ষে। তার হাত ধরে জন্ম নিল ইসলামী ইতিহাসের অন্যতম মাযহাব, হাম্বলি মাযহাব। এই মানুষটি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। কে ছিলেন তিনি, কেন শাসকের রোশনালে পড়েও হাদিসের পথে অটল থাকলেন, আর কীভাবেই বা হাদিস সংগ্রহে একটি বিপ্লব ঘটালেন, আজকে আমরা জানব সেই অনবদ্য অস্মরণীয় ইতিহাস। তো চলুন শুরু করা যাক। শৈশব ও জ্ঞান পিপাসু যাত্রা। 780 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের বাগদাদ শহরে জন্ম নেন আহমদ ইবনে হাম্বল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন নিঃস্ব। তার বাবা ছিলেন সেনাবাহিনীতে, অল্প বয়সেই মারা যান তিনি। তার মা তাকে বড় করেন সীমাহীন কষ্টে, কিন্তু সেই কষ্টের মধ্যে জন্ম নেয় তার জ্ঞান পিপাসা। অল্প বয়সেই তিনি কোরআন মুখস্থ করেন, তারপর মনোযোগ দেন হাদিস শিক্ষায়। তার আগ্রহ এতটাই গভীর ছিল যে কেবল বাগদাদে বসে থাকেনি তিনি। এলমের সন্ধানে ঘুরে বেরিয়েছেন কুফা, বাসরা, হিজাজ, ইয়ামেন, এমনকি মক্কা ও মদিনার অলিগুলিতেও। হাদিস সংগ্রহে বিপ্লব। ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন এমন একজন যিনি একত্রিত করেছিলেন প্রায় 10 লাখ হাদিস। তার হাতেই সৃষ্টি হয় বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বল, যেখানে আছে প্রায় 30,000 নির্ভরযোগ্য হাদিস। এই কাজটি সেই যুগে ছিল এক বিশাল বিপ্লব, কারণ তখন হাদিস সংরক্ষণ ছিল এক কঠিন কাজ। না ছিল প্রেস, না ছিল ডিজিটাল আর্কাইভ। শুধু স্মরণশক্তি, কাগজ ও কালি নিয়েই তিনি তৈরি করেন এক অমূল্য সম্পদ। তার এই সংগ্রহ শুধু একটি বই নয়, এটি ইসলামের একটি ভিত্তি যা আজও আলিমদের জন্য রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। মিহনা, শাসকের বিপরীতে সত্যের অবস্থান। ইসলামের ইতিহাসে মিহনা ছিল এক ভয়ঙ্কর অধ্যায়। আব্বাসীয় খিলাফা আল মামুন একসময় কোরআন সৃষ্টি না অসৃষ্টি এই তর্কে জড়ায় এবং সবার উপর চাপিয়ে দেয় যে কোরআন সৃষ্টি। যে আলিমরা এতে আপত্তি করতেন তাদের উপর নামত নির্যাতনের খড়গ। ইমাম আহমদ ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি বলেছিলেন, আল্লাহর কালাম সৃষ্টি নয়, এটি চিরন্তন। এই কথাটির কারণে তাকে বছরের পর বছর বন্দি রাখা হয়, চাবুক মারা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়। কিন্তু তিনি মাথা নত করেননি। তিনি বলতেন, যদি আমি চুপ করে থাকি তবে সাধারণ মানুষ কি করবে? এই অবস্থানে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন সত্য ও সাহসের প্রতীক। হাম্বলি মাযহাবের জন্ম। ইমাম আহমেদের চিন্তা চেতনায় গড়ে ওঠে হাম্বলি মাযহাব, যার মূল ভিত্তি ছিল কোরআন ও সহিহ হাদিস। এই মাযহাবে যুক্তি বা কিয়াসের পরিবর্তে গুরুত্ব দেয়া হয় সাহাবীদের মত ও বিশুদ্ধ হাদিসের ওপর। তিনি ছিলেন সরলতা ও অনুশাসনের পক্ষে, যার ফলে হাম্বলি মাযহাবকে অনেকে বলেন সবচেয়ে কড়াকড়ি মাযহাব। আজকের সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই মাযহাব অনুসৃত হয়। মৃত্যু ও উত্তরাধিকার। 855 খ্রিস্টাব্দে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়, এমনকি শাসকেরাও তার মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে। তিনি আমাদের শিখিয়ে যান, সত্যের পক্ষে দাঁড়াতে হলে কষ্টকে আলিঙ্গন করতে হয়। তার উত্তরাধিকার হিসেবে থেকে গেছে হাদিস, মাযহাব এবং এক আদর্শিক চরিত্র, যা আজও কোটি কোটি মুসলমানকে অনুপ্রাণিত করে। ইমাম আহমদ ইবনে হাম্বল শুধু একজন আলিমই ছিলেন না, তিনি ছিলেন এক বিপ্লবের নাম, যিনি দেখিয়েছেন কিভাবে নির্যাতন, চাপ ও ভয়কে জয় করে একজন মানুষ সত্যকে ধারণ করতে পারে। তার সংগ্রহ, তার সাহসিকতা আর তার বিশ্বাস আজও আমাদের শিক্ষা দেয়, ইলম ও ঈমান একসাথে থাকলে কোনো চাপই মানুষকে ভাঙতে পারে না। ইতিহাসের এমন সাহসী চরিত্রের কথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে লিখে জানান ইমাম আহমেদের কোন গুণটি আপনার সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক লেগেছে। আপনাদের জন্য নিয়ে আসছি ইতিহাসের অজানা অধ্যায়, সত্যের শক্তি আর মুসলিম বিশ্বের গৌরবগাথা। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসের আলোতে আলোকিত থাকুন। এই ভিডিওটি তৈরি করতে নিচের ইসলামিক ও ঐতিহাসিক গ্রন্থ ও একাডেমিক সোর্স ব্যবহার করা হয়েছে। ক্লাসিক ইসলামিক ইতিহাস গ্রন্থ সিয়ার আলাম আন নুবালা,
এই বই থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনের ঘটনা, তার হাদিস সংগ্রহ, সাহসিকতা ও মিনহার সময়কার প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে। তারিক বাগদাদি, এই বইতে তার বাগদাদে কাটানো জীবন, হাদিস শেখা ও শিক্ষা দেওয়া সংক্রান্ত তথ্য পাওয়া যায়। স্ক্রিপ্টের শৈশব থেকে হাদিস সংগ্রহের ভ্রমণ অংশে এই উৎস সহায়তা করেছে। মুসনাদ ইমাম আহমদ, এই হাদিস গ্রন্থের রেফারেন্স ব্যবহার করে তার হাদিস সংরক্ষণের বিপ্লব নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইয়ের মাধ্যমে বোঝানো হয়েছে কিভাবে তিনি লাখ লাখ হাদিস সংগ্রহ করেন। ফিক আল মাদাবি আল আরবা, 4টি মাযহাবের তুলনামূলক ফিকাহের ভিত্তি ও পদ্ধতি রেফারেন্স এখানে ব্যবহার করা হয়েছে, যেন দর্শক বোঝে হাম্বলি মাযহাব কিভাবে আলাদা এবং নির্ভরযোগ্য। আধুনিক ইসলামিক স্কলারদের আলোচনা, গবেষণা ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে ভিডিওটি তৈরি করা হয়েছে। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামীতে ইনশাআল্লাহ।